মধ্যপ্রাচ্যের ৬টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনকে সরাসরি হুমকি দিয়েছে ইরান। দেশগুলোর প্রতি ইরান কঠোর বার্তায় সতর্ক করে জানিয়েছে, তারা যদি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কোনো ধরনের সহযোগিতা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি ইতোমধ্যেই দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর হুমকি দেন। এরই প্রেক্ষিতে তেহরান থেকে এ ধরনের কঠোর প্রতিক্রিয়া আসলো। ইরান বর্তমানে নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং প্রতিরক্ষামূলক অবস্থান আরও দৃঢ় করেছে। এর ফলে গোটা উপসাগরীয় অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই উত্তেজনা নিয়ন্ত্রণে না এলে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা রয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক দ্বিধাদ্বন্দ্বপূর্ণ অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের মিত্র, ফলে মার্কিন চাপ উপেক্ষা করা কঠিন। অন্যদিকে ইরানের কঠোর হুঁশিয়ারির কারণে তারা চরম ঝুঁকির মুখে রয়েছে। এই অঞ্চল বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, তাই এখানকার যে কোনো সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। এদিকে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও জানিয়েছে, তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপে আগ্রহী। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা জানান, পরোক্ষ আলোচনার মাধ্যমেই বোঝা যাবে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমাধানে কতটা আগ্রহী। যদি তারা আন্তরিকতা দেখায়, তবে শীঘ্রই এই আলোচনা শুরু হতে পারে।